বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান হওয়ায় ইতিহাসের পাতায় শেখ কামালের রয়েছে বিশেষ গুরুত্ব। 15ই আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগে তার জীবনে নানা আলোচিত ও সমালোচিত ঘটনার সাক্ষী পাওয়া যায়। মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ ছিল একটি ইতিবাচক ও প্রশংসনীয় দিক, তবে একই সঙ্গে শেখ কামালের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগও আলোচনার বাইরে নয়। অভিযোগের পাল্লা অনেক ক্ষেত্রেই ভারী বলে মনে করা হয়। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও অভিযোগের বিস্তারিত বিবরণ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, ডাকসুর ব্যালট বাক্স চুরি। 1973 সালের 3 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে জয়ী করতে শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই করেছিলেন। মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন, অস্থির সময়ে রাজনীতির বইতে ইজাজ আহমেদ বিটু নামের প্রত্যক্ষদর্শীর বয়ানে লেখা হয়েছে, নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদ জয়ী হতে পারে, আর মুজিবপন্থী পরিষদ পরাজিত হতে চলেছে। এমন খবর পেয়ে শেখ কামাল ডাকসুর বাক্স ছিনতাই করে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আমরা দেখি শেখ কামাল বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। তার মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। তার পায়ের কাছে কয়েকটি ব্যালট বাক্স। শেখ কামালের আশেপাশে কয়েকজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিছিল নিয়ে বের হয়ে যাওয়ার আগে আমরা ধারণাও করতে পারিনি যে শেখ কামাল ইতিমধ্যে ডাকসুর বাক্স ছিনতাই করে ফেলেছে। নাম্বার 2, মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ। 1974 সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সঙ্গে। এই বিয়ের পুরো আয়োজন এবং মধ্যস্থতা করেছিলেন মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি। বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা লেডিস ক্লাবে, যা সে সময় ধনী ও প্রভাবশালীদের একটি আভিজাত্যপূর্ণ ক্লাব হিসেবে পরিচিত ছিল। বিয়ের দিন মেজর ডালিমের শ্যালক বাপ্পি, যিনি আমেরিকা থেকে এসেছিলেন, তার সঙ্গে রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার 2 ছেলের কথা কাটাকাটি হয়। এই 2 ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন। কথা কাটাকাটির কিছুক্ষণ পর 2টি মাইক্রোবাস এবং একটি কার লেডিস ক্লাবে প্রবেশ করে। কার থেকে নামেন গাজী গোলাম মোস্তফা। মাইক্রোবাস থেকে প্রায় 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি বেরিয়ে আসেন। তারা প্রথমে মুক্তিযোদ্ধা আদম এবং চুল্লুকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন। চুল্লুকে অস্ত্রের বাট দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার মুখ থেকে রক্তক্ষরণ হয়। এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন। মেজর ডালিমের স্ত্রী নিম্মি স্বামীকে একা যেতে দিতে রাজি হননি, তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন। তাদের সঙ্গে মেজর ডালিমের খালামণিও ছিলেন। অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয়। নাম্বার 3, কামালের গুলিবিদ্ধ হবার আলোচিত ঘটনা। 1974 সালের 3রা জুন ছিল সিরাজ শিকদারের সর্বহারা পার্টির হরতাল। আগের রাতে আবাহনী ক্রীড়াচক্রের মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন শেখ কামাল। হঠাৎ কামাল জানতে পারলেন আজ রাতে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির ক্যাডাররা মতিঝিলের ব্যাংক লুট করবে। সাথে সাথে ঢাকার পুলিশ সুপার মাহবুব আলমকে খবর দেন তিনি। এরপর দুষ্কৃতিকারীদের ধরার জন্য নিজেই সাথে থাকা বন্ধুদের নিয়ে মতিঝিল এলাকায় মাইক্রোবাসে করে ছুটে যান। ওদিকে তার মাধ্যমেই খবর পেয়ে ঢাকার পুলিশ সুপার মাহবুব পুলিশ বাহিনীর জিপ নিয়ে বেরিয়ে পড়েন। দুর্ভাগ্যক্রমে মতিঝিলের কাছাকাছি শেখ কামালের মাইক্রোবাস এবং পুলিশের জিপ মুখোমুখি অবস্থানে চলে আসে। অন্ধকারে কেউ কাউকে চিনতে না পারায় এবং পুলিশের জিপ থেকে কোনো সতর্ক সংকেত না দিয়েই অতর্কিত গুলি চালানোয় মাইক্রোর প্রায় সবাই আহত হন। পায়ে গুলি লেগে গুরুতর আহত হন কামাল। গুলি খেয়ে হাসপাতালে ছেলে পড়ে থাকলেও বঙ্গবন্ধু 3 দিন ছেলেকে দেখতে যাননি। যখন তিনি হাসপাতালে গেলেন তখন খুবই ক্ষুব্ধ হয়ে বললেন, তুই মোনায়েম খানের ছেলের মতো হইছিস, তোকে বাড়ি থেকে বের করে দেয়া দরকার। নাম্বার 4, আইনজীবীকে অপহরণ। শেখ কামাল ছিলেন অতি উৎসাহী, সবসময় হঠকারী সিদ্ধান্ত নিতেন। একবার শেখ কামাল মাহমুদ আলী নামের এক আইনজীবীকে অপহরণ করেন এবং আবাহনী ক্লাবে আটকে রাখেন। এই ঘটনার বিরুদ্ধে তখন পত্রিকায় লেখালেখি হয়েছিল। সাধারণ মানুষও এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। নাম্বার 5, শেখ কামাল ছিলেন অত্যন্ত বদমেজাজি। 1975 সালের 14ই আগস্ট শেখ কামাল খোলা জিপে সাঙ্গুপাঙ্গু নিয়ে যাচ্ছিলেন। একজন দীর্ঘদেহী যুবক কামালের দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখো কামাল ভাই যাচ্ছে। কামাল নির্দেশ দিলেন, হারামজাদাকে ধরে নিয়ে আয়। একজন লেখকের সাথে এমন ব্যবহার তার উদ্ধত্যপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ। শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিল অত্যন্ত বদমেজাজি। বাবার মতো সেও বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন।
তার পরিবার বা দলের সমালোচনা বা বিরুদ্ধাচরণকে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করত। শেখ মুজিব হয়তো তার ছেলের কিছু কিছু কাণ্ডকৃতি পছন্দ করতেন না, কিন্তু তবুও তিনি তাকে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে বাংলার আকাশে যথেচ্ছা ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিয়ে রেখেছিলেন। অ্যান্থনি মাস্কিরানহাস তার বইতে এমনভাবে মূল্যায়ন করেছিলেন শেখ কামালকে। নাম্বার 6, সিরাজ শিকদারকে গুলি। 4 জুন 1992 সালে সিরাজ শিকদারকে প্রাণে মারার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিম সহ 7 জনকে আসামি করে ঢাকার মুখ্য নগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে ওই মামলা করেন। তখনকার একটি পত্রিকাতে বলা হয়, সে সময় 1 নম্বর আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সব আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি ও লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলেন। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং 2 থেকে 7 নম্বর আসামি সিরাজ শিকদারকে প্রাণে শেষ করার সিদ্ধান্ত নেন এবং 1 নম্বর আসামিকে নির্দেশ দেন। সুপ্রিয় দর্শক, এত অভিযোগ থাকার পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ কামালকে সবসময় একজন ক্রীড়াপ্রেমী আর তরুণ সংগঠক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আপনার চোখে শেখ কামাল কেমন ছিলেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।